বলছি কি দাদা, চা কেমন হয়েছে? সেই স্বাদ গো, সেই স্বাদ। বলছি এত সুন্দর চা বানাও কি করে? ভাই কেমন হয়েছে চা? বিরাট ভালো হয়েছে। আসলে কি সব চা আমার ভাগ্নে বানায়। বলছি কি তোমার ভাগ্নে কি আগে দার্জিলিং ছিল? না তো, কেন? এত ভালো চা বানায়, আমার তো মনে হয় তোমার ভাগ্নের দার্জিলিং ফার্জিলিং ছিল হয়তো। সত্যি চা আমি এত ভালো বানাই? আমার বাড়ি দার্জিলিং না তো। বলছি বাপু, তুমি তো কিছু টাকা পয়সা গুছিয়ে ওই শহরের উপরে একটু দোকান দিতে পারো। এই গ্রামের ভিতরে লোকজন কম আসে, যদি মোড়ের মাথায় একটু দিতে না, প্রচুর চলতো। কোথায়? ওই মদনের দোকানের পাশে? হ্যাঁ গো হ্যাঁ, মদনের দোকানের পাশে। না না, সে কপাল কি আর আছে? এখানে দোকান খুলেছি তাই মদন এসে সেদিনকে ঝগড়া করে গেছে, মারামারি হুড়োহুড়ি পর্যন্ত গেছে। আর ওর দোকানের পাশে গিয়ে যদি দোকান খুলি তাহলে কি চুপচাপ থাকবে? শোনো, যার ব্যবসা তার কাছে। হ্যাঁ মামা ঠিকই তো বলেছে, আমরা একটু ওই মোড়ের মাথার দিকে দোকান করলে ভালো হয় না? না রে ভাগ্নে, অত লোভ করার দরকার নেই, যা হচ্ছে এই অনেক। আরে মামা, সবসময় টাকা পয়সা আসে না, এখন আসতে চাইছে, আসুক না। না ভাগ্নে, অত লোভের দরকার নেই। যে টাকা হচ্ছে আমাদের সংসার চলে যাবে। আমার বলার দরকার বললাম, এখন তোমাদের ইচ্ছা। অনেক লোকজন তো আর গ্রামের ভিতরে হেঁটে আসবে না। রাস্তার উপরে থাকলে চলন্ত গাড়ি, তারপরে বাস ট্রেনের লোকও এসে চা খেতে পারবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আপাতত এখানেই থাক, পরবর্তীতে দেখা যাবে। কেন, মদনরে ভয় পাও নাকি? আর বলো না, ওটা একটা ছোটখাটো মুস্তান। শুনলাম নাকি তোমার ভাগ্নের সাথে মারামারি হয়েছে, মদনের নাকি তোমার ভাগ্নে কেলিয়ে দিয়েছে। আপনাকে কথা কে বলেছে? আর গ্রামে উঠে গেছে আর তুমি বলছো কে বলেছে? বলছি কোনো সমস্যা হবে না তো? আর কিসের সমস্যা? শুনলাম নাকি মদন ওই পরশুদিনকে ডাক্তারের কাছ থেকে ইঞ্জেকশন লাগাই আইছে। তোমার ভাগ্নে যে মার দিয়েছে ও মোটামুটি বিছান ধরা হয়ে গেছিল। ও যেরকম ফাজলামি করেছে, হ্যাঁ ওরে ওরকম করাই ঠিক হয়েছে। না বাবা, ঠিক করিস, আমি তোমার সাপোর্টে। ও বেশি বাড়াবাড়ি করে। আমাদের গ্রাম থেকে আগে পুজোর সময় 3টে করে ছাগল চুরি করে আনতো, কেউ কিছু বলার অধিকার নেই, সবাই জানলেও চুপচাপ থাকতো। ও একটা ছোট্টখাটো ডন বটে। ওর ডনগেরে আমি দেখাবো, আমার সামনে এসে ফাজলামি করলি না, এইবার ওর ঠ্যাং চিড়ে রেখে দেবো। না রে ভাগ্নে, শুধু শুধু এসব ঝামেলা করার দরকার নেই। আমি তো ঝামেলা করতে যাচ্ছি না মামা, ও যদি ঝামেলা করে তখন বলছি। বলছি কি, আমি একটু বাড়ি থেকে আসি। আর ভাগ্নেদা কেমন আছো? আরে তুমি এসে গেছো? এই 4টে বাজে তো, তাই একটু আসলাম ঘুরতে ঘুরতে একটু চা খেতে। আমি ভাগ্নে আসছি বাড়ি থেকে। বলছি কি মামা, আমার না ভীষণ পেটে ব্যথা করছে, হ্যাঁ পায়খানা লাগছে, মনে হচ্ছে বাড়ি অব্দি যেতে পারবো না, প্যান্ট ভরে মেরে দেবো। তুমি একটু বসো, আমি পট করে একটু হাগু করে আসি। ও মা, তাই নাকি? ভীষণ পেট কামড়াচ্ছে। যা তাহলে, তাড়াতাড়ি যা। যাবো আর আসবো মামা, ঠিক আছে? আচ্ছা। বলছি ওই কেটলিতে চা বানানো আছে, 2-4-5 জন আসলে পরে দিতে লাগো, আমি ততক্ষণ চলে আসবো। বলছি কি আমি একটু এগোয় দেবো নাকি? যে জোরে পায়খানা লেগেছে একটু এগোয় দিলে ভালো হয়। চলো, তাই আমার গাড়ি আছে, চলো চলো। বলছি তোমার এই ভাগ্নের তো এতদিন কোনো খবর ছিল না, কোথা থেকে আসলো? ও আর বলো না, দুঃসম্পর্কে এক ভাগ্নে হয়। ওর মা বাবা মারা গেছে, এখন কোথায় থাকবে কোথায় থাকবে, তাই আমার কাছে নিয়ে আসলাম। ভালো কাজ করেছো। আর যা ট্যালেন্ট না, তা বলে বোঝানো যাবে না। আমি অনেক বড় বড় 5 স্টার হোটেলও চা খাইছি, কিন্তু এরকম সুস্বাদু চা আমি কোনোদিন খাইনি। একদম ঠিক বলেছো কাকা। ভালো হয়েছে তো? একদম ঝাক্কাস। বলছি আর এক গ্লাস দাও তো। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। এরকম ভাবে যদি বেচাকেনা হতে থাকে না, কদিনের ভিতরে বড়লোক হয়ে যাবো। বলছি জেঠু আমার একটা দিও। এই তো দিচ্ছি, দাঁড়াও বাবা। একদম পারফেক্ট, সব কিছুতে পারফেক্ট। চিনি পারফেক্ট, হ্যাঁ মোটামুটি চা পারফেক্ট, হ্যাঁ জাল পারফেক্ট, পুরো পারফেক্ট। বলছি তোকে কিন্তু আমি রাত্রে ফোন করবো, ম্যাথের কোশ্চেনগুলো যা টাপ দিয়েছে না, আমি বোধহয় পারবো না। ঠিক আছে, রাত্রেবেলা ফোন করিস, আমি বলে দেবো। বলছি ভাই কোনটা? ওই যে লাল কালারের ড্রেস পরে আছে না, ওই যে হচ্ছে আমার রিমঝিম। তুই এখানে দাঁড়া, দেখ আমি কি করি। বলছি বন্ধু কাছে যাওয়ার দরকার নেই, ওর বাবা কোনো না কোনো লোক পাঠায় সঙ্গে সঙ্গে দেখার জন্য। যদি দেখে না আমরা কথা বলছি, তাহলে কিন্তু বিশাল বড় ঝামেলা হয়ে যাবে। তুই রাখতে তোর ঝামেলা, আমি আগে তোর জন্য সেটিং করে নিই। বলছি বৌমা ভালো আছো? আমি সেরেছি ডাইরেক্ট গিয়ে বৌমা আপনি কে? ও বাবা, আমার চিনতে পারছো না? এই যে পিছনে তোর পুরোনো লাভার আছে না, তার বন্ধু মনে হচ্ছে। দেখো আমি কাউকে চিনি না, আর আমার বৌমা বলে ডেকো না, ঠিক আছে? আমার বাবা জানতে পারলে না খুব অসুবিধা হবে। আরে বাবা, প্রেম করার সময় তো বাবা দেখনি, এখন বাবা দেখছো কেন? দেখেন, আমার রাস্তা ছেড়ে দিন, আমরা এখন বাড়ি যাব, বাস চলে আসবে। বন্ধু চলে আয় বন্ধু। বলছি কি আপনি কি কানে শুনতে পারেন না? হ্যাঁ আমি কানে চোখে সবকিছুতে শুনতে পারি। বন্ধু চলে আয়, কেস গড়বড়। বলছি কি, হ্যাঁ তোমায় কে পাঠিয়েছে? আমায় আবার কে পাঠাবে, আমি নিজে আসছি। বলছি তোমার বন্ধুকে বলে দিও আমার যেন পিছনে ফলো না করে, আমার বাবা আমার জন্য ছেলে রেখেছে, আমি 12 পাস করলে আমার বিয়ে দিয়ে দেবে। বলছি কি ভালোবাসা, আমি বুঝি এরকমই? আমার বন্ধুকে ভালোবাসলে আর এখন এরকম কথা বলছো? এই দেখো তোমার বন্ধু পড়াশোনায় গোল্লা, আর ওর বাবা চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়ে দেবে না, বুঝতে পেরেছো? আরে বাবা, আমি ওর সঙ্গে কথা বলছি, তোমার সঙ্গে নয়। ওর সাথে কথা বলা যা, আমার সাথে কথা বলা তাই, বুঝতে পেরেছো? ওর বাবার আর আমার বাবা দুজনে একই বন্ধু, বুঝতে পেরেছো? ভালো তো, বন্ধু হয়তো ভালো। আপনাকে বলছি কানে যাচ্ছে না কথা? বলছি বৌমা, তোমার একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে বলবা তো? আপনি আগে মুখের ভাষা ঠিক করেন, কাকে বৌমা বলছেন? বন্ধু চলে আসো বন্ধু। আরে বাবা, তোমার থেকে আমি বয়সে বড়, আমার কোনো ভাই যদি তোমায় বিয়ে করে, যে কোনো ভাই, তখন তোমার বৌমা হবে না? ওসব উল্টোপাল্টা কথা বলবেন না, ঠিক আছে? বন্ধু যেরকম এও সেরকম। দেখেন, হ্যাঁ আমার বাবা যদি জানতে পারে না, শুধু শুধু আমাকে বকাঝকা করবে। ভাই চল রে ভাই। আরে ভাই যাবো তো, একটু দাঁড়া। আর কিছু শোনার নেই ভাই, চল। বলছি কি বৌমা, তোমার মনে কি আমার বন্ধুর জন্য একটুও জায়গা নেই? দেখো এসব উল্টোপাল্টা কথা বলবে না কিন্তু, ঠিক আছে? আমার দাদাকে বলে মার খাওয়াবো। কে দেখা যাবে পরে কে মারে কাকে। বৌমা বলো, আমার বন্ধুর জন্য কি তোমার মনে একটুও জায়গা নেই? না, কোনো জায়গা নেই।
আর উত্তর পেয়ে গেছো তো, এবার তুমি এখান থেকে কেটে পড়ো। বাবা একটু কথাই তো বলছি, এরকম করছো কেন? আমার দাদাকে জানো? একটা বাউন্সার। আরে তোমার দাদা বাউন্সার হোক আর বডি বিল্ডার হোক, তা দিয়ে আমি কি করব? তাহলে আমাদের পথ ছাড়ো। আমি তোমাদের পথ কোথায় আটকে রেখেছি? তোমরা তো বাসে যাবে, বাস আসবে তখন তো তোমরা যাবে নাকি? বলছি বান্ধবী, জীবনে সবচেয়ে বড় ভুল করেছিস এইসব মূর্খ গবেটদের সঙ্গে প্রেম করে, বুঝতে পেরেছিস? দেখ, কথা বোঝেও না কেন? টাকলু কাকা তোমার কানে যাচ্ছে না? আরে বাবা, আমি তো তোমার কাছে একটা প্রশ্নের উত্তর চাইলাম, তুমি এইভাবে বলছো কেন? তুমি ক্লিয়ার বলো না তো। দেখো, আমি কিন্তু আমার বাবাকে এক্ষুনি ফোন করবো। ঠিক আছে, তোমাদের আর ডিস্টার্ব করছে না, চলে যাচ্ছি। হ্যাঁ যাও। চল ভাই। বলছি কি দেখেছিস? হ্যাঁ, এখনো তোর পিছনে পিছু পিছু ঘুরছে। তার জন্য বলছিলাম, আমার দাদা বলেছিল যে একটা বাউন্সার ঠিক করে দিই তোর জন্য। আরে বাবা না, এতদিন তো ভালোই ছিল, আজকে হুট করে আমার পিছনে কি করে আসলাম বুঝতে পারলাম না। মাঝে মাঝে চুলকনি ওঠে তো, অ্যালার্জি তো, হ্যাঁ তার জন্য বুঝেছিস, মনে পড়ে তোর কথা। কে জানে, আরে কোনো মেয়ে পাত্তা দেয় না এরকম বিয়ের ড্রেস পরে ঘুরে বেড়ালি, কি সব মেয়ে পাত্তা দেয় নাকি? ও তো তুই তো ভাগ্য ভুল ক্রমে ওর সঙ্গে পাত্তা দিয়েছিলি, কথা বলতিস, তার জন্য তোর পিছনে এখন ওই আহুতাসের মতন লেগে আছে। ভুল করেছি গো বান্ধবী, ভুল করেছি। শোন, ওইসব ছাড়, ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা করে চাকরি বাকরি পাবি। এসব ছেলে পেলে পিছনে পড়লে জীবন পুরো শেষ হয়ে যাবে। বলছি বাড়ি গিয়ে বলিস না, বুঝেছিস? শুধু শুধু বাবা আমাদের এই নিয়ে বকাঝকা করবে। না না, তোর তো কোনো দোষ নেই, ওরাই আসে। তুই যদি কথা বলতিস, তুই যদি ভালোভাবে হাসি খুশি বলতিস, তখন নয় গিয়ে আমি বলতাম। তুই তো কিচ্ছু বলিস নি, এর জন্য আমি কোনো কথা বলবো না। তুই এইভাবে চুপচাপ থাকবি, সবসময় অ্যাভয়েড করবি, বুঝতে পেরেছিস? ওইসব ছেলে পেলে কোথাতে আসে কে জানে, হ্যাঁ মূর্খ অশিক্ষিত ঘোড়া। ঠিক বলেছিস, এরপরেও যদি আসে না, সেদিন দেখাবো কে মজা। ঠিক আছে বান্ধবী, বলিস না রে, নাহলে কিন্তু বাড়ির সমস্যা হয়ে যাবে। না না, তুই টেনশন নিস না, ওসব ছাড় তো, পড়াশোনার কথা বল। বলছি ফিজিক্সটাও না দিন দিন খুব কঠিন হয়ে যাচ্ছে, পাচ্ছি না। আরে না পারলে ভিডিও কল করবি, আমি তোকে বুঝিয়ে দেবো। তোর মাথার মতন যদি আমার মাথাটা হতো না, তাহলে খুব ভালো হতো। কত চেষ্টা করি, কত পড়াশোনা করি, মাথায় ঢোকে না। বলছি কি ইনস্টাগ্রামে ভিডিও দেখো? ওই একটু একটু, এর জন্য তো মাথায় কিচ্ছু ঢোকে না। দেখ রে বান্ধবী, সারাদিন পড়াশোনা করার পরে আধা ঘন্টা 1 ঘন্টা যদি ইনস্টাগ্রাম না দেখি না, ভালোই লাগে না। সত্যি কি আধা ঘন্টা 1 ঘন্টা দেখো না বেশি দেখো? ওই আর কি, ঘুমানোর আগে একটু দেখি। দেখ বান্ধবী, পরীক্ষা তো বেশি দিন নেই, এখন ভালো করে পড়াশোনা কর, মোবাইল তো পরেও দেখতে পারবি। ঠিক আছে, রাত্রে কিন্তু তোকে ফোন করবো। আরে বাবা ঠিক আছে, তাও যদি না হয় না, কালকে আমি ব্যাগপত্র নিয়ে তোর বাড়ি চলে আসবো, তাহলে তো খুব ভালো হয়। আজকেই চল না। না না, বাড়ি বলে আসিনি, বাবা বকাঝকা করবে। ঠিক আছে। কান্না করছিস কেন? কান্না করবো না, কিভাবে অপমান করলো দেখেছো? ওর মনের ভিতরে আমার জন্য কোনো জায়গা নেই। আরে ভাই না রে না, হয়তো তোর বান্ধবী রয়েছে, তার জন্য এরকম ব্যবহার করেছে। না গো না, আগে বান্ধবী থাকলে তো আমার সঙ্গে কথা বলতো। কি বলেছে, কথাটা শুনেছিস? কি কথা শুনবো, বলেছে না দূর হয়ে যাওয়ার কথা। আরে বাবা না, কি বলেছে শুনেছিস? যে ওর বাবা আর আমার বাবা বন্ধু, আর আমরা দুজন বান্ধবী। মানে এদের বাড়িতে পাত দিলে ওদের বাড়িতে গন্ধ যায়, আর ওদের বাড়িতে হাগু করলে এদের বাড়িতে মোটামুটি মেডিসিন আসে, বুঝতে পারিস? সেটা তো আমি আগে থেকে জানি। তাহলে আবার টেনশন করছিস কেন? টেনশন করবো না, যাকে ভালোবেসেছি জীবন মরণ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, সেই এখন আমার চোখে দেখতে পাচ্ছে না, মনে হয় কি আটু জলে গলা ডুবে মরি। আরে ভাই তুই টেনশন করিস না, কথা বুঝতে পারছিস না? এই যত নাটের গোড়া হচ্ছে ওর বান্ধবী। হ্যাঁ সে তো জানি। তাহলে আর কান্না করছিস কেন? কি করবো বলো, ওর বান্ধবীকে আমাদের বিয়ে হতে দেবে? দেবে রে দেবে, তার জন্য ফর্মুলা আছে। ফর্মুলা? হ্যাঁ, তার জন্য ফর্মুলা আছে। কি বলছো, তাহলে আমার বিয়ে হবে? আলবাদ হবে। বলছি কি ওই মেয়েটার নাম্বার আছে তোর কাছে? রিমঝিমের? আরে রিমঝিম না, ওর বান্ধবী। বলছি বান্ধবীর নাম্বার আছে, কিন্তু কথা বলে না। শোন, তোর একটা কাজ করতে হবে। কি কাজ বলো? শোন ভাই, আমার আধার কার্ড ফাদার কার্ড তো কিচ্ছু নেই, তুই এক কাজ কর, নতুন একটা সিম কার্ড উঠে আমার একটা ফোনে ভরে দে, তারপর তোর বিয়ে কি করে দিতে হয় খালি তুই দেখ। মানে বুঝলাম না। কান ধরলি মাথা আসে। মানে? আগে ওর বান্ধবীটি পটাতেই হবে। ওর বান্ধবীর আমি ফোনে কথা বলে পটাই নেবো, ঠিক আছে? তারপরে যেই দেখবে লাস্টে আমি আর আমার প্রেমে হাবুডুবু খাবে, তখন মোটামুটি যা বলবো তাই শুনবে। ওর বান্ধবীর দিয়ে আগে তোর বিয়ে করাবো, বুঝতে পারিস? তারপরে বান্ধবী তুমি বিয়ে করবা? না ভাই, আমি আগেতে বিয়ে টিয়ে করবো না। কেন? ভালো হয় তো, তুমি একজনে বিয়ে করবে, আমি একজনে বিয়ে করবো, ভালোই হবে। আরে বাবা, আমার আগে কোনো বউ ছেলে মেয়ে আছে নাকি কে জানে, এখন আমি আর বিয়ে টিয়ে করবো না। যতদিন না আমার স্মৃতিশক্তি ফিরে আসে ততদিন মোটামুটি আমি এই বিয়ে থা করার ভিতরে নাই। বলছি কি, হ্যাঁ তাহলে এক কাজ করি, তোমার ফটো পেপারে দিয়ে মোটামুটি অ্যানাউন্সমেন্ট করি যে তোমার কেউ চেনে কি না চেনে। বুদ্ধিটা ভালো আছে, কিন্তু আপাতত দরকার নেই। আপাতত আমি ভালো আছি, আপাতত তোর বিয়েটা আগে করাবো। তোর বিয়ে খাওয়ার পরে তারপরে এইসব মোটামুটি কাজ করলেই হবে, তারপরে আমি দেশের বাড়ি চলে যাবো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোর বিয়ে আমি খাবো। বলছি ভাই, তুমি এতদিন কোথায় ছিলে? হ্যাঁ তুমি ছাড়া তো আমার জীবন অন্ধকার। তোমার কথা শুনে মনে হচ্ছে ভগবান স্বয়ং আমার সামনে এসে হাজির হয়েছে আমার ভালোবাসাকে ফিরিয়ে দেওয়ার জন্য। দেখো, সত্যিকার যদি ভালোবাসা হয় না, সে পৃথিবীর যে কোনার থেকেই হোক টেনে হেসলে ও ভগবানে এক করবেই, বুঝতে পারিস? ভাই আমার ভালোবাসা এই নদীর জলের মতন পবিত্র, নদীর জল যেমন পবিত্র আমার ভালোবাসাও পবিত্র। আমি আজ পর্যন্ত কোনো অন্য মেয়ের দিকে তাকাইনি, শুধুমাত্র আমার রিমঝিম আর রিমঝিম। স্বপ্নে শয়নে বসনে উঠোনে খাটুনে সবসময় আমার রিমঝিম আর রিমঝিম। ভাই তোর ভালোবাসা ফিরে আসবেই, দেখে নিস। বলছি সত্যিকারে বলতো ভাই, তুই যখন তোর ওই মেয়েটার সাথে প্রেম করতিস, তখন কি তোর সাথে ও এরকম দুর্ব্যবহার করতো? না ভাই,
আমি না খালি ও খাতো না, ও না খালি আমি খাতাম না, আমার জন্য কয়বার হাত কাটিছে জানো। তাহলে তোর কোনো টেনশন নাই। মেইন নাটের গুরু হচ্ছে এই মেয়েটা, বুঝতে পেরেছিস? ওর বান্ধবী, ওই যে কি বললি না, ওর বাবার বন্ধুর মেয়ে, ওই শালা হচ্ছে যত নষ্টের গুড়া। ওই মালটা টাইট না করতে পারলি মোটামুটি এর সাথে তোর বিয়ে দেওয়া যাচ্ছে না। ঠিক বলিস ভাই, ঠিক বলিস। তাহলে আমি যা বললাম তাই কর, বুঝছিস? অনেক সময় হয়ে গেছে, ওদিকে মামা দোকানে রয়েছে, হ্যাঁ আবার বকাঝকা না করে। চলো আমি স্কুটির পরে ঘপ করে ছাড়িয়ে দিচ্ছি, আর আমি এখনই যাই বুঝছো সিম কার্ড তুলে রাত্রির ভিতরে তোমার ফোন দিয়ে যাচ্ছি। আচ্ছা বলছি ভাই একটা কথা বলবো? বলো। বলছি কি, রাত্রিবেলা আমি তোমাদের বাড়ি ঘুমাবো? তাহলে তো খুব ভালো হয়, আমি একা একা ঘুমাই তো, আমার ঘুম আসে না। হ্যাঁ তুই যদি থাকিস না খুব ভালো হয়। হ্যাঁ আমারও আর বাড়ি মন টিকবে না, এখন আমার জীবন মরণ শুধু তুমি। ও কথা বলিস না, কয়দিন পরে রিমঝিম তোর কাছে যাবে, তখন কি তুই আমার কাছে থাকতে পারবি? তখন দেখা যাবে, আপাতত তুমি আমার জীবন মরণ। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি চল, মামা খেপে যাবে। চলো। বলছি দিদি, শহরে তো নামাই দিল বাস থেকে, এখন কোথায় যাব? সব ভগবানের সৃষ্টি, কোথায় যাব কি করবো কিছুই জানি না। এখানে আধা ঘন্টা বসে থাক, তারপর লোকজনের কাছে জিজ্ঞেস করে কোথায় কি যাওয়া যায় সেই হিসেবে কাজবাজ করতে হবে। ঠিক বলিস, আবার যে কোনো মানুষের উপর ভরসাও করা যাবে না। আরে না, আমরা 4 জন আছি, মাজা ভেঙে দেবো না ফাজলামিতি করলি। আর আমরা তো সব কুমফু মাস্টার, ব্ল্যাক বেল্ট, রেড বেল্ট, কালো বেল্ট, নীলে বেল্ট, আমারটা তো সাদা বেল্ট। ছেলেটার মানুষ করতে পারলাম না, দেখি এখন ওদের সাথে মোটামুটি কানেকশন করায় যদি একটু মানুষ করা যায়, নয় তোমার জীবন পুরো শেষ, এত টাকা পয়সা সব বরবাদ হয়ে যাবে। বলছি ওই তো একটা লোক আসছে, ওনার কাছে জিজ্ঞেস করো তো। ও কাকা। হ্যাঁ বলো। বলছি কি, এটা শহরের কোন জায়গা? কেন, তোমরা কি নতুন এসছো নাকি শহরে? হ্যাঁ বাবা, আমরা নতুন এসেছি, আমরা শহরে কাজ করবো বলে আসছি। কাজ করবা শহরে, তা আবার 4-4 জন? হ্যাঁ আমরা ভাবছি একটা ব্যবসা শুরু করবো, ছোটখাটো একটা টি স্টল, সবজি তরি তরকারি এসব দিয়ে একটা ব্যবসা শুরু করবো। বলছি এই শহরে সবজির দোকান আর চার দোকানের অভাব নেই, বুঝতে পেরেছো? আমাদের স্পেশাল চা হবে, বুঝতে পেরেছেন? দেখো তোমাদের ইচ্ছা, পয়সা করি থাকলে লাগাও, নয়তো কি। বলছি ভালো একটা ঘর কোথায় পাওয়া যাবে বলতে পারবেন? পুরোনো ঘরটা খালি আছে, এদেরকে দিয়ে দেবো, যেটা ওই শিশির পাড়ায় আছে ওটা সল্লেকের কাছে, ওইটাই দিয়ে দিই। বলছি ঘর আমারই আছে, থাকবা তোমরা? মানে তোমার ঘর আছে মানে? আর আমার 3-4টে ঘর, বুঝেছো, সব জায়গায় ভাড়াদার আছে, তো 2-4 দিন আগে এক জায়গায় খালি হয়েছে, তা তোমাদের 4 জনের ভালো শুট হয়ে যাবে। বলো কি? হ্যাঁ ঠিক বলেছি। বলছি তোমাদের বাড়ি থাকতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের ভালো একটা কাজবাজ খুঁজে দিতে হবে। দেখো, কাজ বাজ কি খুঁজে দেবো, চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ আমার 4-5 জন কাজের লোক লাগবে, মানে আমার বাড়ি এক ভাড়াদার আছে, ওরা নাকি কি কোম্পানি শুরু করতে চাচ্ছে, তো কাজের লোকজনের দরকার, তো তোমরা কি করতে পারবা? করতে পারবো মানে উড়োই করে নিয়ে যাবো। অনেকক্ষণ কাজ করতে হবে, ওই বোতল প্যাকিং এর কাজ। আরে বোতল প্যাকিং হোক আর মানুষ প্যাকিং হোক, ও দিয়ে আমাদের সমস্যা নেই, আমাদের সময় মতো টাকা পেলেই হলো। টাকা নিয়ে কোনো কথা হবে না, বুঝতে পারছো, টাকা পুরো একদম নগদ টাকা। তাহলে কাজ নিয়ে কোনো ত্রুটি হবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, আমি মোটামুটি তোমাদের কাজের একটা ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু 100% গ্যারান্টি দিতে পারছি না, বুঝতে পারছো? কারণ কি আমার আগে কথা বলে জিজ্ঞেস করতে হবে, যদি হ্যাঁ বলে তাহলে তোমাদের আমি কাজে লাগিয়ে দেবো। বলছি তা তোমার ঘর ভাড়া কত দিতে হবে? 4 জনের 4,000। এত টাকা বললি হয়? আরে বাবা, এটা গ্রাম না, এটা শহর, বুঝতে পেরেছো, এখানে সবকিছুর দাম বেশি। বলছি জল টল সব আছে তো? জল, পায়খানা, বাথরুম, 24 ঘন্টা গরম জল, ঠান্ডা জল, মোটামুটি আশেপাশে দোকান ফোকান সবকিছু আছে, তোমাদের দৌড়দৌড়ি করতে হবে না কোথাও। তাহলে তো ঠিক আছে। বলছি কাকা একটু কম করে নাও না, এখন আমরা কাজবাজ কিচ্ছু পাইনি, কাজবাজ পেলে তখন বাড়িয়ে নিও। ঠিক আছে, 500 কম দিও, 3,500 দিও। বলছি 3 নিলে হতো না? দেখো, আমার যেরকম বাড়ি দেখে তোমাদের পছন্দ হয়ে যাবে, ওরকম বাড়ি অন্য জায়গায় খুঁজতে গেলে 5-এর নিচে পাবেই না। ঠিক আছে ঠিক আছে। চলো তাহলে তোমাদের বাড়ি দেখাই দিচ্ছি। আচ্ছা চলেন। বলছি বাড়ির ভিতরে কোনো নোংরা ফোংরা করা যাবে না, আর মেয়ে ছেলেরা থাকবে, কোনো বেটা ছেলে মানুষ যেন ওইদিকে না আসে, ঠিক আছে, বলে দিচ্ছি আগের থেকে। না না, কি যে বলেন এসব উল্টোপাল্টা কথা, আমরা গ্রামের ভদ্র মহিলা, আমরা এইসব হাবিজাবি মোটামুটি ছেলেপেলেরে পাত্তাই দিই না। আমাদের দেখে কি মনে হচ্ছে আমরা মাথা কি এমনি চালিয়েছি নাকি? আমরা ভগবানের দেখি তো, তার জন্য আমরা সব চুল ফেলে দিছি। বাবা বললি হবে না, তোমাদের পাওয়ার আছে, তাই একজনের মাথায় যে চুল আছে। আমি হচ্ছে এদের মেইন গুরু, তার জন্য আমার মাথায় চুল আছে, আর আমাদের যত অ্যাসিস্ট্যান্ট হবে কারোর চুল থাকবে না, বুঝতে পেরেছেন? ও বাবা, বলছি আপনার নাম কি? আমার নাম কালনাগিনী। আর কি মারছো? সত্যি আমার নাম কালনাগিনী। বলছি আবার ছবল টবল মারো নাকি? 350 কিলোমিটার বেগে ছবল মারি। আর তোমার নাম? আমার নাম শাকচুন্নি, আমার নাম চিকড়ি মিকড়ি, আর আমার নাম ঝুমা। বাবারে বাবা, বিশাল খতরনাক নাম তো। বলছি কি, তোমাদের আধার কার্ডের একটা জেরক্স দিয়ে দিও, ঠিক আছে? আমাদের এখানে নিয়ম আছে, যারা ঘর ভাড়া থাকতে আসে তাদের একটা আধার কার্ডের জেরক্স দিতে হয়। ও নিয়ে টেনশন করবে না, আধার কার্ডের সাথে প্যান কার্ডের জেরক্স আর 3টে করে ফটো দিয়ে দেবো দরকার হয়। ওরে বাবা, অত সব কিছু লাগবে না, খালি আধার কার্ডের জেরক্স হলেই হবে। ঠিক আছে। তোমরা সবাই জানে আমার পিছন পিছন আসো। চলেন কাকা বাবু, কাজের দিকটা একটু খেয়াল রাখবেন, জানো তাড়াতাড়ি একটা কাজ বাজ পাই। আরে বাবা, আমার বাড়ি যখন যাচ্ছ সব দায়িত্ব আমার, বুঝতে পেরেছো? কোথাও না কোথাও একটা ব্যবস্থা করে দেবো, নাহলে আমার মাস গেলে ভাড়া দেবে কি করে? আপনি ঠিক অনেস্ট মানুষ, চলেন। চলো।